কর্মব্যস্ত জীবন, একঘেয়েমি জীবন, এর থেকে ছুটি সবাই চায়। তাই আমরা সময় সুযোগ বুঝেই বেরিয়ে পড়ি এদিক আর ওদিক। চেনা রাস্তাটাও অচেনা লাগে। ঘুরতে যেতে সবাই ভালোবাসে। ঘুরতে যাওয়ার আনন্দটাই একটা অন্যরকম। একটা প্রস্তুতি, কয়েকদিন আগের থেকে সাজো সাজো রব, কি নেব আর কি নেব না। হয়তো চেনা জায়গায়। এবারের ডেস্টিনেশন মন্দারমণি। দূরত্বটা কয়েক ঘন্টা, তাই জন্য মাঝে একটা টি ব্রেক তো নিতেই হবে। আর বাইরে বেরিয়ে চায়ের তেষ্টাটা যেন একটু বেশি পায়। চা, সাথে সেই টোস্ট বিস্কিট, বা বলা হয় যেটা বেকারি বিস্কিট। এগিয়ে চললাম এগোতে এগোতে নন্দকুমার। নন্দকুমার আসা মানে ডেস্টিনেশনের হাফ। তখন আরো মনের এনার্জিটা যেন বেশি লেভেলে আসে, যে আমাদের ডেস্টিনেশনের প্রায় এসে গেছি, চলো এগোনো যাক। মন্দারমণি বেশ কয়েকবার গেছি, তবুও প্রতিবারই এক একটা নতুন হোটেলে থাকার অভিজ্ঞতা এক একটা নতুন অভিজ্ঞতায় জীবনে আসে। এবারও তাই হলো। এবারে গেছিলাম সিলভার সাইন নামক একটি হোটেলে। যত কাছে আসা যায় তত ধৈর্য কমতে থাকে যে কখন পৌঁছাবো। চেনা রাস্তাগুলো তখন লম্বা লাগে। হোটেলে পৌঁছেই মনটা ভরে গেল। সামনেই একটা সুন্দর প্রভুর মন্দির, আর সেটা বেশ আকর্ষণীয়, সুন্দর করে সাজানো। রিসেপশনটা খুব সুন্দর, আর তাতে ছিল সেলফি জোন। এই প্রথম কোনো হোটেলে গিয়ে আমি এইভাবে ভিডিও করছি, ক্যামেরা বন্দি করছি। কেন জানি না ইচ্ছে হলো। আর ইচ্ছা মানেই করে ফেলাই উচিত, যদি তা সাধ্যের মধ্যে থাকে। এটা তো খুব সাধারণ কথা। চেকিং করেই সোজা পৌঁছে গেলাম রুমে। আর রুম থেকে প্রথম যেটা প্রধান আকর্ষণ, যার জন্য এত দূর আসা, সমুদ্র। সমুদ্র দর্শনটা ভীষণ দরকার ছিল। তখন প্রায় সূর্য মধ্য গগনে, কিন্তু সমুদ্র উত্তাল, সেটা দেখেই দারুণ শান্তি। বয়স যতই বাড়ুক না কেন, মনের বয়সটা কখনোই বাড়তে দেওয়া উচিত না। এই স্মৃতিগুলোই সারা জীবন থেকে যাবে আমার সাথে। হোটেলের রুমটা কেমন হবে সেটা একটা ছোট্ট ভিডিও করে ফেললাম, এবং সেটা দেব নেক্সট শর্টে। এখন টাটা।